মোরগ পোলাও রেসিপি। চলুন দেখি কিভাবে মোরগ পোলাও রান্না করি, কি কি লাগে মোরগ পোলাও রান্না করতে। আসসালামু আলাইকুম, আমি জুই কিচেনে সবাইকে স্বাগতম। মোরগ পোলাও যেহেতু রান্না করব, মোরগ কিন্তু লাগবে। এখানে রোস্টের পিস করে নিয়ে নিলাম 6 পিস মোরগ নিয়ে নিলাম। দেখুন এখানে হাফ কাপ টক দই দিয়ে দিলাম, তারপর 1 চামচ মরিচের গুঁড়া দিয়ে মিশিয়ে নিলাম। মিশিয়ে কিন্তু এখানে তারপর অল্প লবণ দিয়ে দিলাম, লবণ দিয়ে কিন্তু আবারও মিশিয়ে নিলাম। তারপর এখানে কিন্তু আমি যে মোরগগুলা কেটে রেখেছিলাম এই মোরগগুলা কিন্তু দিয়ে দিলাম। দেখুন এটা কিন্তু আমি সোনালী মোরগটা নিয়েছি, এভাবে মেখে কিছুক্ষণ রেখে দিব। তারপর দেখুন এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, তারপর 1 চামচ বাটার দিয়ে দিলাম, দিয়ে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা কিন্তু ভাজা হয়ে গেলে এখানে আমি গরম মশলা দিয়ে দিব। এখানে 6টি এলাচ, 4 টুকরা দারুচিনি, 2টি তেজপাতা, তার 5টির মতো লবঙ্গ দিয়ে দিলাম। তারপর পরিমাণ মতো গোলমরিচ দিয়ে দিলাম। এখানে 2.5 চামচ রসুন বাটা, 2.5 চামচ আদা বাটা দিয়ে দিলাম। তারপর জিরা গুঁড়া দিয়ে দিলাম 1.5 চামচ, ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ, লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। তারপর দেখুন সব মশলা কিন্তু একই সাথে মিশিয়ে নিলাম। অল্প পানি দিয়ে কিন্তু মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। তারপর এখানে জায়ফল আর জয়ত্রী বাটা আছে 1/2 চামচ। মশলা কষানো হয়ে গেছে। তারপর দেখুন আগে থেকে যে মোরগগুলা মেখে রেখে দিয়েছিলাম এটা কিন্তু দিয়ে দিলাম, দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রেখে দেব। দেখুন এটাতে কিন্তু অনেক পানি উঠবে। তারপর কিছুক্ষণ নেড়েচেড়ে এখানে আমি 1/2 কাপ কাজু বাদাম পেস্ট দিয়ে দিলাম। দেখুন দিয়ে কিন্তু ভালো করে নেড়েচেড়ে দিতে হবে। এইভাবে ডেকে কিছুক্ষণ পর পর কিন্তু নেড়েচেড়ে দিতে হবে। তারপর কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম। এখানে 2 চামচের মতো কিশমিশ দিয়ে দিলাম। তারপর এখানে বেরেস্তা দিয়ে দিলাম পরিমাণ মতো। আমি কিন্তু আর পানি অ্যাড করি নেই, এই পানি দিয়ে কিন্তু মোরগটা রান্না হয়ে গেছে। এখানে 1 চামচ চিনি দিয়ে দিলাম, সব মশলার যাতে স্বাদ ব্যালেন্স ঠিক থাকে। তারপর এখানে আগে থেকে সিদ্ধ করা 4টি ডিম দিয়ে দিলাম। তারপর ডিম দেওয়া হয়ে গেলে কিন্তু আবারও কিছুক্ষণ কষিয়ে নিলাম। তারপর এখানে পোলাওটা রান্নার জন্য পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দিলাম, 4টি এলাচ দিয়ে দিলাম, 3 টুকরা দারুচিনি দিয়ে দিলাম, তারপরে 1টি তেজপাতা দিয়ে দিলাম, 1/2 চামচ শাহি জিরা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখানে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা পোলাওর চাল দিয়ে দিলাম। আমি আমার পরিমাণ মতো চাউল দিয়ে দিলাম, আপনারা যতটুকু রান্না করবেন ততটুকু চাল দিবেন। তারপর ফুটন্ত পানি দিয়ে দিলাম, আগে থেকে জাল করা দুধ দিয়ে দিলাম। দেখুন আস্ত কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে কিন্তু কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপর এখানে 1/2 কাপ মোরগ কষানোর পর যে গ্রেভিটা ছিল এটা দিয়ে দিলাম পোলাওটা সুন্দর একটি কালার আসার জন্য। তারপর এখানে 1/2 চামচ আমি গোলাপ জল দিয়ে দিলাম। তারপর দেখুন পোলাওটা কিন্তু রান্না করা হয়ে গেছে, একদম ঝরঝরা পোলাওটা রান্না করা হয়ে গেছে। তারপর আগে থেকে যে মোরগ রান্না করা ছিল এই মোরগ কিন্তু উপরে দিয়ে দিলাম। তারপর ডিমগুলা দিয়ে দিলাম, বেরেস্তা দিয়ে দিলাম, ঘি দিয়ে দিলাম। তারপর আবার উপরে কিন্তু পোলাও দিয়ে দিলাম, দিয়ে ডেকে কিছুক্ষণ দমে রেখে দিলাম। আমার মোরগ পোলাও কিন্তু রান্না হয়ে গেছে, গরম গরম পরিবেশন করে নিলাম। এইভাবে বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আজকের মতো এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।